দর্শক, করোনা এবং ডেঙ্গুর খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, চট্টগ্রামে ডেঙ্গু এবং করোনা পরিস্থিতি কি দেখছেন এবং সেই সাথে একজনের মৃত্যুর খবর পেলাম, সব মিলে জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ। আসলে গত কয়েকদিনে করোনার নতুন ভেরিয়েন্ট যেভাবে দাপট দেখাতে শুরু করেছে, সেই দাপটে কিন্তু জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করলে কিন্তু সচেতনতা বাড়েনি। সেই সচেতনতা বাড়ানোর জন্য কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জনের অফিসের কার্যালয়ের পক্ষ থেকে সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সভা সমাবেশ করা হচ্ছে এবং ক্যাম্পেইন করা হচ্ছে যাতে জনগণের মাঝে এই করোনার সচেতনতা সৃষ্টি হয় এবং মাস্ক ব্যবহার করা হয়। একই সাথে আমরা আজকে পর্যন্ত যদি করোনা আক্রান্তের রোগীর সংখ্যা বলি, আজকে পর্যন্ত সিভিল সার্জন অফিস আমাদেরকে যেই তথ্যটি দিয়েছেন সেখানে 38 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং একজন মারা গেছে। এখন পর্যন্ত আমরা সরকারি বেসরকারি ক্লিনিকের মধ্যে করোনা আক্রান্তের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোগীদের চিকিৎসার বিষয়ে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এবং করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে। একই সাথে করোনা ডেডিকেটেড ইউনিট প্রস্তুত করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যদিকে আমরা যেটা প্রাইভেট ক্লিনিকগুলোতে দেখতে পেয়েছি, সেখানেও কিন্তু বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে কিন্তু ফ্লো কর্নার স্থাপন করা হচ্ছে, যেখানে করোনা রোগীদের করোনা শনাক্তের জন্য প্রয়োজনীয় টেস্ট করা হবে। এবং একই সাথে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছেন, করোনার এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলার জন্য তারা পরামর্শ দিয়েছেন। অন্যদিকে আমরা বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে গিয়ে দেখতে পেয়েছি, যেখানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত 6 জন করোনা রোগী ভর্তি আছে, অন্যরা আইসোলেশনে আছে। এবং একই সাথে যেভাবে সচেতনতা সৃষ্টির দরকার ছিল জনগণের মাঝে, কিন্তু এখনও সেই সচেতনতা সৃষ্টি হয়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচেতনতা সৃষ্টির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত চট্টগ্রামে। আকরাম, আপনাকে ধন্যবাদ।